আসসালামু আলাইকুম, নিশাদ ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এলাম। এর আগে আমরা ময়মনসিংহে ঘুরে এসেছি, আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ারও করেছি। আর এই ভিডিওগুলো আসলে আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আজকে ফোন ঘাঁটতে গিয়ে দেখি ভিডিওগুলো সব রয়ে গিয়েছে, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ময়মনসিংহের আনন্দমোহন কলেজে আমরা ঘুরতে গিয়েছিলাম। কলেজটি কিন্তু বেশ পুরাতন এবং বেশ নামিদামি কলেজ। কলেজটাতে ঢোকার পরে আসলে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছিল। কলেজের বিল্ডিংগুলো কিন্তু সেই আগেরকার পুরানো বিল্ডিংগুলোই রয়েছে, কিন্তু কলেজটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বেশ ভালো লেগেছিল। কলেজটা একটা আগের যে ভাবমূর্তি রয়েছে দেখেই বোঝা যায় এবং অন্যরকম ভালো লাগা কাজ করে। বিল্ডিংগুলোর সাজসজ্জা কিন্তু বেশ সুন্দর ছিল। পুরো কলেজটা ঘুরতে অনেকটা সময় লেগে যায়। আসলে ময়মনসিংহের এই বিখ্যাত কলেজটিতে যারা পড়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আর এখানে আমার হাজব্যান্ডের যেহেতু আমার ট্রেনিংয়ের সুবাদে ওখানে যাওয়া ছিল, ওখানে রাতের বেলা ট্রেনিং করার পর তারা যে সুন্দর খেলাধুলাগুলো করেছিল সেগুলো ভিডিও ধারণ করতে বেশ ভালো লেগেছিল। আমি কিন্তু ভিডিও ধারণ করতেই ব্যস্ত ছিলাম। বাকি সব যেহেতু পুরুষ মানুষ তারা ঘুরতে ছিল, তাদের পেছনে পেছনে আমি ভিডিও নিতে নিতে গিয়েছিলাম। আসলে সবাই মিলে থাকতে গেলে এই ভিডিওগুলো করা একটু কঠিন হয়ে যায়, যার কারণে আমি শুধু আমার নিজের মতো করে ভিডিও করতে করতে চলে যাচ্ছিলাম। আর বাকিরা সবাই গল্প করতে করতে চলে গিয়েছিল। মোটামুটি সবাই কিন্তু এই কলেজটার ভিডিও করে নিচ্ছিল। আসলে কলেজটা কিন্তু ভালোই লাগছিল ঘুরতে, অনেক বড় কলেজ। আপনাদেরকে আমি দেখুন প্রায় 4 মিনিটের মতো করে আপনাদের ভিডিও দেখিয়ে দেব। কলেজটা ঘুরতে মোটামুটি ভালোই সময় লেগেছিল, তাও আমি অল্প স্বল্প কাটছাট করে ভিডিও করে নিয়েছিলাম। ময়মনসিংহের মতো একটা জায়গায় এত সুন্দর কলেজ আসলে খুবই ভালো লাগে। ময়মনসিংহ শহরটাও কিন্তু ছোট হলেও বেশ গোছানো আর ভালো লাগে। ইচ্ছা ছিল যে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে ঘুরতে যাওয়া। শুনেছিলাম যে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটির সৌন্দর্য নাকি অন্যরকম, ভালো লাগা কাজ করে ওখানে গেলে। আর আসলে এরপরে আসলে অবশ্যই ওই জায়গাটাতে ঘুরে আসব। ময়মনসিংহের আশেপাশে বেশ কয়েকটা জায়গা দেখা হয়ে গিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও নিতে পেরেছি, কিছু কিছু জায়গায় ভিডিও নিতে পারিনি। আসলে কিছু কিছু জায়গাগুলোতে ভিডিও নিতে গেলে আসলে একটু কেমন লাগে। কলেজের দেখুন গেটের সামনে সৌন্দর্যটাও কিন্তু বেশ সুন্দর। আসলেই কলেজটা অনেক সুন্দর গোছানো। আমাদের রংপুর অঞ্চলের কারমাইকেল কলেজে যেহেতু আমি পড়াশোনা করেছি, ওই কলেজের সৌন্দর্যও কিন্তু অন্যরকম। তারপরেও এটা কিন্তু আমার কাছে একটু অন্যরকম ভালো লেগেছে। কলেজটা আসলেই অনেক গোছানো। আসলে একেক জায়গার কলেজের সৌন্দর্য একেক রকম। কলেজের গেটটাও কিন্তু বেশ সুন্দর করে তৈরি করা। অনেক ভালো লাগা কাজ করে। প্রায় ১ মাস ধরে আমি কাশির সমস্যায় ভুগছি। একটু পরপরে গলা বসে যাওয়ার সমস্যাটা হচ্ছে। এরকম ঠান্ডাজনিত সমস্যা আমি আগে কখনো ভুগিনি। আর আমরা যে রুমটাতে উঠেছিলাম, রুমটার সৌন্দর্যটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর রুমের এই যে একটি হচ্ছে আলমারি, টিভি, তারপরে হচ্ছে একটি এক্সট্রা হচ্ছে সোফা, তারপরে হচ্ছে বেড, তারপরে হচ্ছে চেয়ার, অনেক সুন্দরভাবে দিয়েছিল। সেগুলো অনেক সুন্দর সাজানো গোছানো, দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল। আসলেই সব মিলে ভালো লাগা কাজ করেছিল। তারপর রাতের বেলা এই যে সবাই মিলে যে খেলাধুলা হচ্ছে, সেই ধুলোগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে ছেলে মেয়ে সবাই একসঙ্গে খেলাধুলা করছিল এবং তারা বেশ মজাও করেছিল। ওই যে দেখুন একজন আপু, উনি কিন্তু সুন্দরভাবে বল ধরতে গিয়ে কিন্তু বলটা ধরতে পারেনি। আমি আসলে খুব এনজয় করেছি বসে বসে, কারণ আমি তো এখানে শুধু ভিডিও ম্যান, আমি কিন্তু এগুলোতে ছিলাম না। আর এগুলো সবাই আমার বড় আপু এবং ভাই হয়, যার কারণে ওদের সাথে একটু আমার লজ্জাবোধও লাগে কথা বলতে গেলে। আর ওরা বেশ ভালো, সবাই অনেক স্মার্ট এবং তাদের আচার আচরণ অনেক ভালো ছিল। আর রাতের বেলা যে তারা এই খেলার আয়োজনটা করেছে আসলে এটা ভালো লাগার। এভাবে যদি সবসময় সব কিছু এনজয় করা যায়, আসলে জীবনে কোনো কিছু মনে হয় আমার কাছে কমতি থাকে না, এরকম মনে হয়। লাইফটা আসলে এনজয় করার মতোই। আমি আমার হাসব্যান্ডকে সবসময় বলি, তুমি যেখানে যাও না কেন আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, কারণ আমার অনেক ঘুরতে ভালো লাগে। আমি এর আগের ভিডিওতেও বলেছি আমাদের ঘোরাফেরা করতে খুবই ভালো লাগে। আমি চট্টগ্রামে গিয়েছি থেকেই মোটামুটি ভালো জায়গা ঘুরেছিলাম। তারপর খেলার ফিনিশিং দিয়ে যে যার রুমে এখন চলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছে। তারপরে আমরা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।